বাড়িতে তোমরা কিভাবে হেয়ার স্পা করবে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মামুনি কয়েকদিন থেকে আমাকে বলে যাচ্ছে যে তোর চুলটা এতটা সুন্দর, এত সিল্কি কিভাবে, আমাকেও তো মাঝে মধ্যে একটু সুন্দর সিল্কি করে দিতে পারিস। বললাম ঠিক আছে চলো তাহলে আজকেই তোমাকে হেয়ার স্পাটা করে দিই। আমি কিন্তু সবসময় লরিয়ালের হেয়ার স্পাটা ইউজ করি। মাসে একবার করে এই হেয়ার স্পাটা করলে তোমাদের চুল কিন্তু অনেকটাই সুন্দর থাকবে। প্রথমেই আমার যতটা পরিমাণে ক্রিমের দরকার, ক্রিম নিয়ে এর সাথে হেয়ার সিরাম আমি কিন্তু অ্যাড করে দিলাম। 3-4 দিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম হেয়ার সিরাম নিয়ে। তোমরা অনেকেই আমাকে হেয়ার সিরামের লিঙ্ক চেয়েছিলে, তবে সবাইকে আমি হেয়ার সিরামের লিঙ্ক দিতে পারিনি, কারণ আউট অফ স্টক হয়ে গেছিলো। এখন কিন্তু সিরামটা আবারও স্টকে চলে এসেছে, তোমরা চাইলে কিন্তু নিতে পারো। কমেন্ট বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। এই সিরাম তোমরা কিন্তু রোজ দিনই অ্যাপ্লাই করতে পারো। শ্যাম্পু করার পর ভেজা চুলেও ইউজ করতে পারো, আবার চুলটা শুকিয়ে যাওয়ার পরও কিন্তু ইউজ করতে পারো। তবে সিরামটা চুলের গোড়ায় কিন্তু ইউজ করা যাবে না। তোমরা অনেকেই আমাকে বলেছিলে যেদিন করে শ্যাম্পু করব সেদিন করে কি সিরামটা ইউজ করব, তাছাড়া কি ইউজ করতে পারবো না। রোজ দিনই তোমরা কিন্তু সিরামটা ইউজ করতে পারো। আমি তো রোজ দিনই ইউজ করি, যখনই দেখি চুলে সিল্কি ব্যাপারটা নেই তখনই কিন্তু এই সিরামটা ব্যবহার করি। এইদিকে মামনির চুলটাকে দুপাশে ভাগ করে অল্প অল্প সেকশন নিয়ে আমি কিন্তু হেয়ার স্পার ক্রিমটা এদিকে ইউজ করে নিচ্ছি। চুলটাকে ভালো করে টেনে টেনে কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে, আর চুলের গোড়ায় কিন্তু এই ক্রিমটা ইউজ করা যাবে না। প্রায় 30 থেকে 35 মিনিট মতো ওয়েট করার পর এইদিকে চুলটা আমি ভালো করে কিন্তু ওয়াশ করে দিচ্ছি। একদম নর্মাল জল দিয়ে এটা ওয়াশ করবে, কোনো রকম কোনো শ্যাম্পু কিন্তু এখানে ইউজ করা যাবে না। কিছুদিন আগে মামনের চুলটা আমি একদম ঘাড় পর্যন্ত কেটে দিয়েছিলাম। কিছুদিনের মধ্যে দেখতেই পাচ্ছ চুলটা কতটা বড় হয়ে গেছে। আমি যেই শ্যাম্পুটা ইউজ করি মামনি কিন্তু প্রায় 2 মাস থেকে সেই শ্যাম্পুটা ইউজ করে আসছে, আর চুলের রেজাল্টটা দেখতেই পাচ্ছ চুলটা কতটা বড় হয়ে গেছে। মামনি না বড় চুল একদমই রাখতে চায় না, তাই আমাকে সেদিনই বলছিল যে চুলটা আবারও তুই একদম ছোট করে আমাকে কেটে দে। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার হেয়ার ওয়াশ করাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইদিকে চুলটাকে আমি ভালো করে মুছে নেব। এরপর হেয়ার সিরাম কিন্তু চুলের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে। আর এই যে এটা ছিল ফাইনাল রেজাল্ট। চুলটা দেখতেই পাচ্ছ কতটা স্মুথ আর কতটা সিল্কি হয়ে গেছে। এটা ছিল 4-5 দিন আগের ভিডিও। মামনি কিন্তু বেড়াতে চলেও গেছে। বিশেষ করে মামনি ঘুরতে যাবে, এই জন্যই আমি কিন্তু মামনিকে সুন্দর করে হেয়ার স্পাটা করে দিলাম। তোমরাও কিন্তু বাড়িতে এভাবে হেয়ার স্পা করতে পারো, পার্লারে এত টাকা খরচা না করে। তোমরা অনেকেই এই লরিয়ালের হেয়ার স্পার লিঙ্ক আমার থেকে চেয়েছিলে, তবে এই লিঙ্কটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ লরিয়ালের স্পা ক্রিমটা আমি অফলাইন থেকে নিয়েছিলাম।